শবে বরাত as a ফার্সি ওয়ার্ড। শবে বরাত এটা একটা ফার্সি শব্দ। এটার অর্থ হচ্ছে সব মানে রজনী বা রাত। বরাত মানে ভাগ্য বা মুক্তি। যদি দুইটা শব্দ আমরা এক করি তাহলে অর্থ দাঁড়াবে মুক্তির রজনী বা মুক্তির রাত। তো আমরা মুসলিম যারা আছি, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা মুসলিম দাবি করে, হোক সে নামাজি হোক সে বেনামাজি, সে রমজান মাসে রোজা রাখুক বা নাই রাখুক, সে ইসলামের হুকুম হাকামগুলো পালন করুক বা নাই করুক, দেখবেন শবে বরাত আসলে তারা শবে বরাত উদযাপন করে। ইবন অনেক মায়েরা এবং বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর শবে বরাতের রোজা রাখা যাবে কিনা, শবে বরাতের রোজা আছে কিনা একটু আমাদেরকে জানাবেন দয়া করে। তো আমরা জানবো শবে বরাতের রোজা আসলে আছে কিনা কোরআন এবং সুন্নাহর আলোকে। তো এই যে শবে বরাত আর একদিন পরে চলে আসবে, তো শবে বরাত যখন আসে বিশেষ করে মুসলিমদের হৃদয়ে একটা আবেগ চলে আসে। অন্য ইসলামী দিবসগুলো তাদের মনে থাকুক বা নাই থাকুক, দেখবেন শবে বরাতের কথা তাদের মনেই থাকে। প্রত্যেকটা মহিলাদের কাছে, প্রত্যেকটা মুরব্বীদের কাছে, যুবকদের কাছে জিজ্ঞাসা যদি করেন আগামী শবে বরাত কবে, তারা বলে দিতে পারবে। কারণ এটা আমাদের একটা ভালোবাসার দিন। এই দিনটা আমরা অনেক আনন্দ এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা রেওয়াজ রীতিনীতি চালু আছে, হালুয়া রুটি আত্মীয় স্বজন দাওয়াত করা, যে একটা রীতিনীতি চালু আছে। তো এটা কতটুকু শরিয়াত সম্মত এবং শবে বরাত উপলক্ষে কোনো রোজা রাখা যাবে কিনা ভালো করে বুঝতে হবে। শবে বরাত উপলক্ষে করে কোনো রোজা নাই। শবে বরাত উপলক্ষে করে রোজা রাখা বেদাত। গোটা পৃথিবীর আলেম ওলামারা তারা একমত, শবে বরাত উপলক্ষে করে কোনো রোজা নাই, রোজা রাখা বেদাত। তবে হ্যাঁ, প্রতি মাসে 3টা করে রোজা আছে, যে 3টা রোজাকে বলে আইয়ামে ওয়াজেরের রোজা। অর্থাৎ আরবি মাসের 13, 14 এবং 15 এই 3টা তারিখে রোজা রাখা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। সো আপনিও রাখতে পারেন, এটা সুন্নাহ। এবং আমরা যেটা মনে করি আরবি যেটা আছে বা হাদিসের ভাষা যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অর্থাৎ শাবান মাসের 14 তারিখকে আমরা শবে বরাত বলি। শাবান মাসের যে মধ্য রাতটা 14 তারিখ যে রাতটা, এটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আর আমরা এই দিবসটাকে মনে করি এটা শবে বরাত। তো এই দিনে যেহেতু গুরুত্ব আছে আর এই দিনে আমরা শবে বরাত মনে করি, এই জন্য অনেকেই মনে করে এটা শবে বরাতের রোজা না। ওই যে প্রতি মাসে 3টা করে রোজা আছে, 13, 14, 15, এই 3টি রোজা আপনি রাখবেন। এই 3টা রোজার ভিতরে 14 তারিখ পড়ে যায়, এই জন্য অনেকেই মনে করে এটা শবে বরাতের রোজা না। এটা শবে বরাতের রোজা না, এটা আইয়ামে বুজেরের রোজা। আপনি এটা রাখতে পারেন। সো আপনি এর বাইরে যদি শবে বরাত উপলক্ষ করে রোজা রাখেন, এটা বেদাত হবে, এটা হারাম হবে। অতএব এটা আপনি রাখবেন না, আইয়ামে বেজরের রোজা রাখবেন। এরপর আরো বেশি রোজা রাখতে চাইলে আপনি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন। এর বেশি রাখতে চাইলে শাওয়াল মাস, রমজানের পরের মাস শাওয়ালে আপনি 6টা রোজা রাখেন। অনেক রোজা রাখা যায় এভাবে করে, কিন্তু শবে বরাত উপলক্ষে করে রোজা নাই, স্পেশাল কোনো আমল নাই। তবে হ্যাঁ, 14ই শাবান দিবাগত রাত, এই রাতটা গুরুত্বপূর্ণ একটা রাত, ফজিলতপূর্ণ একটা রাত, অত্যন্ত মর্যাদাবান একটা রাত। এই রাতে আমরা নফল ইবাদত করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, দার্সে হাদিসের অনুষ্ঠান করতে পারি, দার্সে কোরআনের অনুষ্ঠান করতে পারি, আমরা সামাজিক কাজ ভালো বেশি করতে পারি, নফল কাজ করতে পারি, কোরআন তেলাওয়াত জিকির আজকার করতে পারি, এটাতে দোষ নাই। কিন্তু এটা এই দিনে করতেই হবে বা এটা না করলে সমস্যা বা শবে বরাতের রোজা আছে, এই ধারণা করাটা এটা বড় গুনাহের কাজ। তো আসুন আমরা শবে বরাতের আসল বা শবে বরাতের আসল যে আমলগুলো এগুলো করার চেষ্টা করি। তাহলে সব মানে রাত বা রজনী, আর মুক্তি মানে বরাত মানে মুক্তি। কোরআনে এই শবে বরাতটা, বরাত শব্দটা 2টি অর্থ এসেছে, একটা হচ্ছে সম্পর্ক ছিন্ন করা আর একটা হচ্ছে মুক্তি। এই 2টা অর্থে শবে বরাত এসেছে। আর আমরা যে শবে বরাত বলি এটা হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে
মুক্ত করা বা মুক্তি পাওয়া অর্থ যদি আমরা করি এভাবে সবে বরাত মানে মুক্তির রজনী, এই রাতে মুক্তি করা হয়, মর্যাদা মানুষকে দেওয়া হয়, এই রাতে মানুষকে ক্ষমা করা হয়, অনেকগুলো অর্থ হতে পারে। আর একটা অর্থ সম্পর্ক ছিন্ন করা। এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পর্ক ছিন্ন করা যে বিষয়টা বলেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ পাক যে আয়াতটা নাযিল করেছে সূরা তাওবার প্রথম আয়াত, বারাআতুম মিনাল্লাহ। তো এই হচ্ছে বারাত, এখানে সম্পর্ক ছিন্ন করা। তো এর একটা অর্থ হচ্ছে মুক্ত করা। অতএব এই রাতটার গুরুত্ব আছে, ফজিলত আছে, কিন্তু সেটা সুন্নাহ সম্মত আমল দিয়ে ওয়ার্কিং প্ল্যান করে কাজ করতে হবে। অন্য পন্থা যদি কাজ করি সে আমলটা গ্রান্টেড হবে না। এজন্য এই রাতটার গুরুত্ব আপনারা দিবেন। শবে বরাতের নফল কাজ করবেন, হালুয়া রুটি না করে, গোস্ত রুটি না বানিয়ে বেশি বেশি নফল কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, নফল নামাজ পড়েন। কিন্তু এই দিনের ওসিলায় বা এই দিনটা জন্য এটা করা, এইটা নিয়ত করা যাবে না, এটা করলে এটা বেদাত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহি কথা বুঝে আমল করার তৌফিক দান করুক।